দেখেন তো, আমি আপনাকে একটা কার্ড দেখাচ্ছি। এই ভদ্রলোককে আপনি চেনেন কিনা? না, দেখেন তো। আমার আপু এটা হবে, আর কেউ হতে পারে না। আমার আপু এটা। এখন আপনার উপরে নির্ভর। আমার উপরে কিছু নির্ভর করে না, সবকিছু ওনার উপর নির্ভর। ওনার উপরে নির্ভর। উনি এখন কি যখন- করছেন কোন আমার মনে করেন আমার ছবিগুলো আমরা নিয়ে বেড়াচ্ছি বা দেখতে বেড়াচ্ছি। তোমার ডিসিশনের উপরে সবকিছু ডিপেন্ড করবে। এখন এখানে আমরা ডিসিশন দেওয়া কেউ না। জানি না এখন তোমার কাছে যদি মনে হয় যে না, এটা আমার পরিবার, এটা আমার বোন, এটা আমার মা, ওয়েল ঠিক আছে, আমার কিছুই বলার নেই। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে না, এটা আমার কেউ না, আমি চিনতে পারতেছি না, আমি কনফিউজ, সেটাও একটা কথা। Right. সত্য কথা যে বকুল, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না, কিছু কিছুই শোনা যায়নি, হালকা পাতলা শব্দ তো শোনার কথা, একটু হালকা পাতলা, কিন্তু বোঝা যায় না, তাই না? বোঝা যাচ্ছে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার ফোর্থ পার্ট শুরু করতেছি আল্লাহর নামে। বকুল, একটু কথাবার্তা বললেন আমার সাথে, হ্যাঁ, মন খুলে। হ্যাঁ, অবশ্যই। এটা খুব জরুরি, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, একটু জিনিস বয়সের দিকটা একটু অমিল আছে। আপনি যদি 90-91 বছর মানে 90-91 সালে হারিয়ে গিয়ে থাকেন, আপনি এখানে লিখেছেন 91, সম্ভবত। হ্যাঁ, সম্ভবত যদি 91 হয়, তাহলে ওদিকে 30 আর 2 প্রায় 32 বছর আগে আপনি হারাইছেন। হ্যাঁ। তাহলে আপনার বর্তমান বয়স 32 না, আপনার বর্তমান বয়স যদি আপনি 6 বছর বয়সে হারিয়ে গিয়ে থাকেন, তাহলে 38 থেকে 40-এর মধ্যে। না, মানে এটা হলো তখন 6 বছর বলে নাই, এটা মানে আন্টি, যে আন্টিরা আমাকে পালছে, হুম। ওই আন্টিরা বলছে যে 5 থেকে 6 বছর এরকম ধারণা করা যাচ্ছে। ধরে নিলাম আমি, তারপরেও ধরেন আপনার 38 থেকে 40 বা 36 থেকে 40-এর মধ্যে বয়স। সেটাই তো হচ্ছে, আপনি যদি 4 বছরও হারিয়ে গিয়ে থাকেন, তাই না? এরকমই হওয়ার কথা। আচ্ছা, মানে 40 হবে না, এটা 40 না হলেও 40-এর কাছাকাছি হিসাবে সেটাই বলে। 35 কি 34 এরকম হতে পারে। ওকে, পারে। আপনি বলতেছেন আপনি কাউকে দেখলেই তেমন একটা চেনার সম্ভাবনা নাই। ঠিক আছে, চেনার সম্ভবত নাই, কিন্তু মানে আবসা আবসা আসে বাবার চেহারাটা। মানে এখন আমার মানে ঝাপসা একটা যে চেহারাটা মনে পড়ে আমার এখনো, কিন্তু তখনকার দেখা আর এখনের মধ্যে অনেক পার্থক্য অনেক না। পার্থক্য আছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে প্রায় 30-31 বছর আগে ওনাকে আমি দেখছি, তখন একরকম ছিল, এখন হবে আরেক রকম। তো মানে আমার ওই চেহারাটা ঝাপসা ঝাপসা আসে বাবার, যে আচ্ছা। কিছু। আচ্ছা, ওই সময়টাতে কি বাবার মুখে দাড়ি ছিল? না, দাড়ি ছিল না। না, আমার খেয়াল নাই তখন দাঁড়িয়ে ছিল কোনো। ওটাও খেয়াল নাই। না, দেখেন তো, আমি আপনাকে একটা কার্ড দেখাচ্ছি। এই ভদ্রলোককে আপনি চেনেন কিনা? না, খেয়াল আসতেছে না, চেনেননি? ওকে, বসেন। যে আপনাকে নিয়ে আসছিল সাথে করে, ওনাকে কি র্যান্ডমলি দেখতেন বাসায়? হ্যাঁ, আমাদের মানে পাশের বাড়িতেই ছিল। পাশের বাড়িতেই ছিল? হ্যাঁ, আচ্ছা, মানে তখন তো আরিফ ভাইকে পাঠাও। ভিডিও শো। বসুন, বন্ধ করেন, প্লে করেন তো, দেখে আগে কি অবস্থা। এটা ওনার ফুল বড়। এটা তো যে ভিডিও করেছে সে কোয়ালিটি দেখে উনি কতটুকু, আচ্ছা ঠিক আছে, ওনার সামনে গিয়ে প্লে করেন, দেন এভাবে দেন। দেখেন তো ওনাকে দেখে চেনেন কিনা। এদিকে চলে আসেন আরিফ ভাই। জাস্ট আপনি ফেসটা দেখেন। চেনা যায় ওনার ফেসটা? চেনা যাচ্ছে না? ওকে ফাইন, নিয়ে আসেন, ভিডিওটা নিয়ে আসেন। আমি শুধু ফেসটা দেখার জন্যই ওনাকে নিয়ে আসছিলাম। আরে ভাই চলে যান, সমস্যা নেই।
আচ্ছা, যে দুই ব্যক্তিকে আমি আপনার সামনে দেখাইছি, এই দুই ব্যক্তির একজন হচ্ছেন, আপনি তো পড়াশোনা জানেন তো নিশ্চয়ই, লেখাপড়া। হ্যাঁ, কিছুটা পারি। এনার নাম হচ্ছে বজরু শেখ। হ্যাঁ আচ্ছা, আপনার বাবার নাম ছিল, আপনি বলেছেন বজরুল অথবা বদরুল। হ্যাঁ বদরুল। যে পরিবার আসছে সেই পরিবার বলতেছে যে এটাই হচ্ছে আপনার বাবা, তাদের কথা অনুযায়ী। আর যাকে আমি দেখাইলাম একটু আগে ভিডিওতে, এই ভদ্র মহিলাকে আনা সম্ভব হয়নি। এই ভদ্র মহিলাই ওনাদের দাবি অনুযায়ী আপনাকে সাথে করে নিয়ে আসছিলেন ঢাকাতে, এবং উনি এটা স্বীকারও করেছেন এই ভিডিওর মধ্যে। আমার শুধু টার্গেট ছিল যে আপনাকে দেখানো যে না ঠিক আছে, ওনাকে দেখে আপনি চেনেন কিনা। দুজনের একজনকে দেখেও আপনি চেনেন নাই। মনে রাখতে হবে এটা 32 বছর আগের গল্প, অনেকেই চিনতে পারে অনেকেই পারে না, এবং ইয়ে করে কোনো লাভ নাই। ঠিক আছে, আমি আরো একজনকে নিয়ে আসতেছি। হ্যাঁ, এবার বলো। প্রথমটা। হুম। আসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। জান, মোবাইলটা কিছু দেখাবেন ওনাকে? জি, আমার বাবার ছবি দেখাতাম। বাবার ছবি তো উনি দেখেছে একটু আগে, সে কাজটা আমি করেছি। দেখেন তো। আমার আপু এটা হবে, আর কেউ হতে পারে না, আমার আপু এটা। আমার ছোট বোন এরকম ফেস সব এর মতো। ও জিজ্ঞেস করছে আপনাকে কিছু দেখে? নামটা কি? আমার নাম জবা। জবা। জি। আর ছোটটার নাম? ওর নাম হচ্ছে ববিতা। ববিতা। ওকে এখন ডাকে বেগম কইরা। আচ্ছা। হুম। মাস। জি। আমার চেহারাটা কি গোলগাল? সেটা পরে দেখাচ্ছি আমি, চেহারার পরেটা। আপনি ওই জবার সাথে কোনো কিছু মনে আছে আপনার? জবা নামে কোনো বোন ছিল? জবা নামের আমার কেউ ছিল না। ওর চেহারাটা একটু ভালো করে দেখেন তো। খেয়াল আসে না, আমি বলি। আমার পরেরটা কি আগে, আমি সবার বড়। জি। ঠিক আছে, একটার নাম ববিতা ছিল, আমার একটু খেয়াল আছে। আরেকটার নাম যে শাবানা না কি হবে, আমার একটু খেয়াল নেই। সাবানা আমার চাচাতো বোনের নাম ছিল। চারটে বোনের নাম জি। ছিল। আপনি বাবার যে ছবিটা দেখাতে চাচ্ছিলেন, এটা কি আগের ছবি নাকি বর্তমান সময়ের ছবি? বাবার আগের ছবি, যখন দেখেন 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 আগে বলতে যখন একটু সুস্থ ছিল উনি, তখন দেখেন ছবি। দেখেন। এই যে এটা আমার বাবা। বাবার কি আরো আগের আগের কোনো ছবি আছে? আগের ছবি নেই, একদম মানে আরো। যখন আমার বাবা মৃত্যু হয় তখন এটা ছবি। উনি মারা গেছে কতদিন আগে? রানিং চলতেছে 11 মাস। 11 মাস হলো। জি। উনি চেনে নাই। হয়তো অনেক ছোটবেলায় তো হুম। চেহারা অতটা স্মরণ করতে পারছে না। আমি তো দীর্ঘ ঢাকা শহরে আসছি আপনার প্রায় 16 থেকে 17 বছর। আপনি ওর ছোট না বড়? হ্যাঁ, আমি ছোট। ছোট। জি। মেজো হ্যাঁ। আর কি। মেজো। মেজো, হ্যাঁ। হ্যাঁ, ওই তো সবার বড়। হ্যাঁ। হ্যাঁ, উনি সবার বড়। আর আমি আসছি 16 থেকে 17 বছর, এখানে আসছি গাজীপুরে আসছি। তাই এখন তো আমি বাড়িতে গেলে অনেকের চেহারা চিনতে পারি না। চিনতে পারেন না। আচ্ছা বকুল, আপনার জবার সঙ্গে বা বোনদের সঙ্গে কোনো স্মৃতি আছে? না, আমার কোনো কোনো কিছু মনে নাই? স্মৃতি মনে পড়ে না। মনে পড়ে না। আপনি জবা একটু কষ্ট করে ডান দিকে চলে আসেন, ডান পাশে বসেন। হ্যাঁ, আমাকে পাঠাও। হুম। আপনারা কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনারা এত রিজিড হওয়ার কিছু নাই কিন্তু। আসেন। ওই যে যান। বসুন বসুন।
আমার কাজ শেষ কাকি, আপনারা কথা বলেন। ভালো আছেন? না ভালো আছে। আমাকে চেনেন? মানে চেনা চেনা লাগে এরকম কোনো কিছু আমার চেনা চেনা লাগে তো। লাগে? হ্যাঁ বকুলের নাম চেনা চেনা লাগে। আমার কোনো ছোটবেলা কিছু বলতে পারবেন? ছোটবেলা কি বলবো মা? তোমার কোনো স্মৃতি চিহ্ন টিহ্ন তোমার আমার কাছে কোনো কোনো চিহ্ন টিহ্ন আছে কিনা হ্যাঁ বলেন। কোথায় ছিল চিহ্ন টিহ্ন সেগুলো বলো। আপনি বলেন তো। না, তুমি বলবেন, আপনি বলেন। তুমি বলো, তুমি তো মা। আমি বলবো না তো, আপনি আমাকে বলবেন, যদি মিলে তাহলে তো এটাই। কোনো ওর শরীরে কোনো চিহ্ন ছিল? শরীরে ছিল না, হাতে ছিল। হাতে ছিল? হাতে কোথায়? হাতে এই জায়গাতে কি ছিল এই হাতে? পাঁচজন পালার মধ্যে উপরে হয়ে পরে এই জায়গা পড়ে গেছিল। কিসে? কোন হাতেটা? ওই যে হচ্ছে ডান হাত। আপনার ডান হাত? হ্যাঁ। আগুনে ছাই ফেলায় না হ্যাঁ। এই জায়গায়, হ্যাঁ। সেটা তো আমাদের গ্রাম অঞ্চলে পাউস পালা করা হ্যাঁ হয়। হ্যাঁ, ছাইপালা বলে। হ্যাঁ, সেখানে আলু পুড়ে খেতে যেয়ে হ্যাঁ। ছোটবেলা তোর হাত পুড়ে গেছিল। আচ্ছা, সেখানে অনেক জায়গায় হাত পড়ছিল ওর। ওকে। আচ্ছা, আর ওই যে মানে দেশ গ্রামে তো আগে দেখা গেছে যে আম, শখ করে অনেকে কান নাক ফুরা দেয়, এগুলো কি ফুরানো হয়েছিল আমার কখনো ছোটবেলা? না আমার নাক ফুরিয়ে দেয়নি তখন। নাক ফুরা দেন না? না কান ফুরাও দেন না? না আপনার ওটা কি মিলছে? হাতের এটা মিলছে? হ্যাঁ, হাতেরটা মিলছে, কিন্তু কানেরটা আর নাকেরটা আমার মিলে না। কানেরটা নাকেরটা মিলে নাই? না। কাকি সন্দেহ থাকলে বললেন না, যেটা আপনার সন্দেহ আছে সেটা বললেন না, নিশ্চিত না হয়ে বললেন না। হ্যাঁ ঠিক আছে। ওই নাক কান না ফুরানোর কথা করছে না বাবা। হ্যাঁ। আমি এখন মানুষে পাইনি। হ্যাঁ, আপনি এখন হাউস করে এক দুই ছেলে ফুরে দিবে ধরে আর মা নেই বাপ নাই। না নাক কান না, আমি বলি, হ্যাঁ। আমার যে আন্টিরা পাইছি এরা ছোট একটা নাকের ডাল ছিল ওদের, ঠিক আছে, মানে নাক পরানো ছিল, কানও ফুরানো ছিল, নাকও ফুরানো ছিল, আমার এটা স্পষ্ট মনে আছে, ওনারা ফুরাই দেয়নি আমাকে এটা। হুম। আর আপনার হাতের যেটা বলছেন, হ্যাঁ এটা ঠিক আছে, যে আমার ডান হাত পুরানো ছিল, এই যে এই জায়গাটা। আমার খেয়াল হচ্ছে না। আমার মার অনেক কিছু মনে, এগুলো ছোটখাটো অনেক কিছু মনে থাকেও না। হ্যাঁ, আমাদেরকে বড় করছে আর সংসার জীবনে অনেক কষ্ট করছে। আর আমার এই আপু হারিয়ে যাওয়ার পরে আজকে আমার শরীর লোকের ছিল। আমার মা অনেক সুন্দর ছিল, অনেক স্মার্ট কত ছিল। টেনশনে এতখানি হয়েছি, অত টেনশনে কি সবকিছু মনে করে থাকা যাবে না? আসলে যখন আমার আপুটা হারিয়ে গেছিল, আমরা তো মোটামুটি আমার বড় হওয়ার পর আমি বলতে পারি, হ্যাঁ আমার বাবা আমার মাকে অনেক কষ্ট দিচ্ছিল। হাত কান পরা আছিল। তুমি যখন ভিডিও করেছেন ভালো বাড়ির পাশে দাদু নিয়ে গেছে। এটা কেমন দাদু আমাদের? হ্যাঁ মানে উনি যে মনে তোমার আমার বাবার আমার আত্মীয় আপন দাদি ছিল না, জি। তার ভাই বউ চাচাতো তো ভাই বউ, তাই নিয়ে গেছিল। আমাদের এই উঠানের পাশে বা মাঝখানে, মাঝখানে না পাশে, মানে বাড়ির পাশে হ্যাঁ। উঠানে একটা হ্যাঁ, বড় আর একটা এই মনে করেন নারকেল এটাই গাছ আমার আছে। বাড়ি, এটাই রাস্তা, না না, দোকান ভেঙে আগে ওর কথা শোনেন কাকি, শোনেন আগে কি বলে, মেয়ে কি বলে শোনেন। হ্যাঁ, মানে উঠান, ঠিক আছে, এই তো আমাদের ঘরটা, এখানে যেখানে আমরা বসে আছি এটা ঘর। হুম। এই উঠান, এই হাতের ডান পাশে কি বাম পাশে হবে একটা নারকেল গাছ ছিল, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, এখনো আছে ওটা। নারকেলের গাছ আছে। এখনো আছে। নারকেলের গাছটা বয়স হয়ে গেছে, নারকেলের গাছটা কাটে ফেলেছে, মা বেঁচে ফেলেছে। বিশাল বড় নারকেল গাছ ছিল, অনেক বড় নারকেল কেউ পারতো নারকেল, না। আমার দাদি শরীর হাতে নারকেল, তাই আর কতদিন থাকবো? আমার যে কেউ দাদি পারতো না, শরীর নারকেল যখন গাছে থেকে ঝরে পড়তো তখন আমরা খাইতাম ওই গাছটা। এতদিনই আছে আমার দাদি এই শরীর। যেখানকার কথা বলিচ্ছে না, ওখানেই আমাদের নারকেলের গাছটা ছিল। আমাদের দুই পাশে দুটো পুকুর ওই আমাদের ঘরের পাশেই ছিল। পুকুর আছে, দুই পাশে দুটো পুকুর আছে, মাঝখানে ওই নারকেলের গাছটা ছিল। আমি বড় হওয়ার পরে নারকেলের গাছটা কাটিয়ে ফেলাইছে। হুম, আমার ঘরের পাশেই ছিল নারকেলের গাছ। আর আমার বাবা সবসময় আমার মাকে বকুলের মা করে বলতেছিল, যে কোনো কাজের বিনামে যেখান থেকে আসছে সেখান থেকে বকুলের মা করে ডাকতেছিল। আর যেখান থেকে যে প্রান্তে কেন এই বাংলাদেশে যেখান থেকেই মানুষের খোঁজ আছে, যে হারানো মানুষ বের হয়েছে, হারানো মেয়ে বের হয়েছে, ছেলে বের হয়েছে, সেখানেই আমার বাবা গেছে খুঁজতে টাকা খরচ করে। আর আমার মাকে বললো না, আমার মা বললো না 3 বছর অন্তর আমার স্বামী আমাকে ঘরে নিয়ে কয় নেই। বছর বয়সে হারাইছি তখন, মানে যখন বকুল হারাইছিল তখন কয় বছর ছিল? কয় বছর ছিল মানে তুমি বকুল হয় মনে করেন 5 বছর অন্তর জবা জবা হয়েছে, জবা হয় 3 বছর অন্তর ববিতে হয়েছে। তাহলে মনে করো 5 বছর 6-7 গরমের বোধহয় 7-8 বছর বয়স, 10 বছরের যাই 6-7 বছর আগ্রহ না কেন বাচ্চা হলে কেমন হয় আর বুঝুন না? হচ্ছে আগেকার মানুষ তো মূর্খ ছিল, এতটা তো হিসেব বাংলাদেশে আগ্রহ না কেন বাচ্চা উন্নত হয়েছে, হলে কেমন এই হয়? উন্নত দাঁত ছিল টাত না। পড়ছিল মেয়ের?
না ভাতে মারে, পাবে মারে, পাশে মানে সবকিছু কষ্ট পায়, তাই না বাবা? ও জিজ্ঞেস করছে কি সেটা শুনটা বলেন, ওকে ভাত দাঁত পড়ছিল? কখনো কোনো করছিল? দাগ পড়ছিল, মানে এটা আপনার বলতেছে, আপনাকে জিজ্ঞেস করতেছে আমার কোনো দাগ টাগ পড়ছিল এরকম? 11টা হাতে পড়ছিল, 2টা দাঁত পড়ছিল হাতে। তবে আমারও একটু একটু স্মরণ হয় কি, আমি যখন ছোট ছিলাম না, তখন খেলা করতে গেছিলাম, খেলা করতে যে আমার পাশের মেয়েদের সঙ্গে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতেছিলাম, তখন ওই খেলাতে আমাকে মার দিচ্ছিল, আমি কান্না করছিলাম, তখন আমার ওই বকুলা পূজা ওদের সঙ্গে ঝগড়া করতেছিল। ঠিক আছে, আমার এটা স্মরণ যে ও ফর্সা ছিল, অনেক প্রচুর পরিমাণ ফর্সা ছিল, কিন্তু আমাদের ফ্যামিলি, আমাদের বংশের মধ্যে অনেক সুন্দর ছিল উনি। এই মেয়েটার মেয়ে যেটা আছে না, ওই মেয়েটা গুলা যে মুহূর্তে এটি নিষে ফেলে, বলতেন যে ওটাই আমার কোনো বান্ধা করলো না, হ্যাঁ বলে এরকার কিছু পুষেছে আর কিচ্ছুই করার নেই। আমার ছোট বোন সেম ওর মতো। আমি না না, আপনার সাথে চেহারা সাথে মিল আছে, আমি যে কারণে ওনাকে নিয়ে আসছিলাম দেখানোর জন্য। আমার মেজো বোন, আমার ছোট বোন, যে তার চেহারা, এর শরীর একদম সেম সেম। শোনেন, আমি একটা কথা বলি, বকুল চুপ করে বসে থাকার দিন না, হ্যাঁ আপনাকে কোয়ারি করে বের করতে হবে, ডিসিশন দিতে হবে, একটু অ্যাক্টিভ হন, ঠিক আছে? কারণ যারা দাবি করে আসছে এখানে তারা আসলে আপনার ফ্যামিলি কিনা এটা একটু দেখেন, তারপরে আপনি সিদ্ধান্ত নিবেন কি নিবেন না সেটা আপনার বিষয়, তবে চুপ করে থাকা যাবে না। হ্যাঁ, আপনি বলছেন বাবার নাম বজরুল অথবা বদরুল, হ্যাঁ, যারা আসছে ওনার হাজবেন্ডের নাম হচ্ছে বজরু, বলছি। এই আমি দেখালাম একটু আগে, বজরু শেখ। জি। আচ্ছা, আপনার নাম কি কাকি? আসি আসিয়া। যদি মা হয়ে থাকে আপনার, তাহলে আপনার মায়ের নাম দাঁড়াবে আসিয়া, যদি উনি মা আপনি যদি মানেন তাহলে। ভাই বোনের সংখ্যা বলছেন 3 বোন ছিলাম, আপনি বড় ছিলেন, বাকি 2 জনের একজনের নাম ববিতা, অন্যজনের নাম আপনি বলতে পারেন না। শাবানা, আমরা একটা এরকম ধারণা করতেছিলাম শাবানা নামে একজন আছে আপনার, সে চাচাতো বাকি কোন একজন সম্পর্কে বোন হয়। আর আপনার পরে ইমিডিয়েট বোনের নাম হচ্ছে জবা, তারপরের জনের নাম কি? ডাক নাম বেগম। বেগম। আচ্ছা, এই 3 বোনের পরে আরেকটা হয়েছে আপনি হারাই যাওয়ার পরে, সে হচ্ছে ছেলে, ঠিক বলছি আমি? জি। আচ্ছা, স্মৃতি এবং হারানোর বিবরণ আপনি যা বলছেন সেটা হুবহু মিলে গেছে, এটা ঠিক আছে। আর নারকেল গাছ ছিল, এটা নারকেল গাছ ঠিক আছে, 90-91 সালের দিকে আপনি হারাইছেন। যে নেটটা সে আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের দাদুই হয়। আপনি হারিয়ে যাওয়ার ঠিকানা যেটা বলছিলেন হরিরামপুর, জি গ্রামের নাম হরিরামপুর, সেটাও ঠিক আছে। হরিরামপুর, ডাকঘর হরিরামপুর, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। অর্থাৎ আপনাকে যে পাওয়া গেছে, এখানে কি ওই যে কি যেন জলটার নাম, একটু মনে করতেছি, নানি বাড়িতে যাতায়াত করছিলেন, মনে হয়েছিল না, মনে নেই, কিছুই নেই। তবে নানি বাড়ির সামনে যে বড় বিরাট একটা শিমলের গাছ ছিল, বড় আমার এগুলো কিছুই মনে বড় পড়ে না, ভাঙ্গা ঠিক আছে? ছিল, বাড়ির মধ্যে কত দূরে খেলাধুলা করে শুধু মনে পড়ে যে বাড়ির সামনে একটা বড় উঁচু নারকেল গাছ ছিল, আমার আর হলো সামনে অনেকখানি জায়গা খালি। পাশের বাড়ির দাদুর সাথে সম্ভবত মানে আমার মনে হয় না যে আমাকে কাজে নিয়ে আসছে, মানে আসে না যে চলো যাই, মানে হ্যাঁ। এরকম একটা, ওরকম আমার কাছে এখনো খেয়াল আসে যে আমি ওরকমই, যে ওনার সাথে আমি আসছি, কোনো রেডি টেডি হয়নি, কিছুই না, এরকম আর কি। আমার তো গাইবান্ধার ভাষাতে যে ওই সাইডে কি র ভাষাটা বেশি চলে, র বলতে? হ্যাঁ, মানে রমজান রে রমজান বলে, ঈদ রে ঈদ বলে। র বলতে আপনি কি বুঝেছেন আমাকে একটু বোঝান তো, দাঁড়ান। মানে হ্যাঁ। আমি নাকি ছোটবেলায় বেশিরভাগই, যেমন আমার এখন যে বর্তমান যে আন্টিরা আছে, হ্যাঁ। ওই 2 আন্টি আমার সাথে বেশি সময় কাটিয়েছে। তো ওই 2 আন্টি আমাকে বললে যে তুমি বেশিরভাগই, মানে একটা নাম হলো রানু আর একটা নাম হলো রিনা। হুম। তো রিনা আমি বলতে পারতাম না, রানু বলতে পারতাম না। হুম। তো মানে রকে? নানু আন্টি বলে ডাকতাম, রানুকে নানু বলতাম। আচ্ছা, ওই যে ঠিক আছে। বুঝতে পারছি, আপনি র উচ্চারণ করতে না পারতেন না, হয়তো র জায়গায় আ করে ওরা, রানুরে আনু বলে। হ্যাঁ, হুম, মানে শুদ্ধ ভাষাই ছিল, কিন্তু একটু ঠিক আছে, এটা উত্তরবঙ্গের এভাবেই করে, যেটাকে রমজান করার কথা সেটাকে রমজান করে, আর যেটাকে ঈদ বলার কথা সেটাকে ঈদ বলে, অটাকে র বানায়, রটাকে অ বানায়। হ্যাঁ, এটা এরকম করতেছে, হ্যাঁ, হ্যাঁ। তো আমার নাকে নাকফুল পড়া ছিল, এটা মিলে নাই। এরকম এটা কোনো তথ্যই না মেলার ক্ষেত্রে। আর হলো কান নাক আমার ফুরানো ছিল, এটা আপনার মায়ের মনে নাই, উনি হ্যাঁ, ধরেন, আমার মনে নেই। কিন্তু আপনার হাত যে পুষছে, দোয়াদের বেটি এসে বাম্মাও সবাই দরদ করছে, আমার মনে করেন পরিচিতি বেটি এসে আপনি স্বামী কি আগে নাম মোটা ছিলেন। ছিলেন? হ্যাঁ, হ্যাঁ, আমার মা হল্যান্ডের আমার বলে করে ছিলেন। ডাকে আমার চাচারা। ছেলের নাক হয়তো আমার ভাই ভাইয়েরাই ফুরিয়ে দিয়েছে, আমাকে না এটা হয়তো মনে নাই ওনার। যাই হোক, তারপর আর কিছু? মোটা ছিল উনি, শুকায় গেছে। মানে আমার খেয়াল আসে আমার আম্মা মনে হয় মোটা ছিল, গোল গাল, মানে হ্যাঁ। মুখটা গোল ছিল, হ্যাঁ, আমার আম্মা তাই ছিল। আমার মানে চাচারা আজও পর্যন্ত আমার মাকে একটুই আসে, হল্যান্ডের আফসা মুলো করে, আফসা মুলো তো ওরকম। চেনেন, হুম। আমার মুলো করে, আসে না। হল্যান্ডের মুলো করে ডাকে। আমি বাড়িতে গেলে বলে কি রে হল্যান্ডের মুলোর মেয়ে আসছে,
এই তো হলনার মূলের মেয়ে আসছে। আমার মাকে আজও পর্যন্ত আমার মার যে দেবরেরা আছে তারা তাকে এইভাবেই কথা বলে। তা আমি আমার চাচুদের সঙ্গে খুব একটু এ নিয়ে কথা বলছি। আমার বাবা আর কিছু আছে মনে, অন্য কোনো কিছু? বাবা কি বাইচা আছে? এটা একটু আগে বললাম 11 মাস আগে মারা গেছে। মারা গেছে আমার। আমার বাবা যেদিন মারা গেছে সেই দিন আমার বাবা বকুলের মা করে বলছে, কারণ আমার মা খুব, আমার বড় আপু খুব আদরে ছিল ওই বকুল। খুব কষ্ট পাচ্ছিলাম আমার বাবার জন্য, আমরা ওই আপুর জন্য, কারণ আমার এই মাকে খুব কষ্ট দিচ্ছিল আমার বাবা। রবিবারের দিন বড় বড় ছোড়া জব করে রাখার জন্য ছোড়া নিয়ে বসে থাকতেছিল আমার মাকে রবিবারের জব দিন করতে। 3টার দিকে আমার আমার দাদু স্বামী কাছে ছিল মারা সেই গেছে। সময়, আমার দাদুর ঘরে অল ছিল, অলের ঘরে যা বসে আমার মা মঙ্গলবারের দিন আমার বাবা ঘরে রেখে দিছে। 3 দিন এক পাশ। আমার নানু আর আমার বাবা একদিন আপনি ছেলে মারা গেছে। আমার আব্বাকে মাটি দিয়ে আসার পরে পরের দিন আমার নানুর খবর এসেছে মারা গেছে। আমার নানুরও খুব আদর ছিল বকুল, কারণ আমার ছয় মামা খুব আদর ছিল ভাগ্নি, বড় ভাগ্নি ছিল। অভাব অনটনের কারণে তাকে ওই মহিলার সঙ্গে দিয়ে পাঠাইছিল। বকুল, এই হচ্ছে তথ্য। আপনারা যদি কিছু জিজ্ঞেস করার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, জিজ্ঞেস যদি না করতে চান তাহলে আপনার ডিসিশনটা জানান, আমরা ডিসিশনটা শুনে আমরা শেষের দিকে আগাই। আমার মা যেখানে খোঁজ পাইছে সেখানেই বলছে যদি ওই মেয়ের কোনো জায়গায় পোড়া দাগ বলতে পারে, পোড়া দাগ আছে। না, আপনারা তো বলেছেন একটু আগে পোড়া দাগ বলেছেন, আমার বাকি মা তথ্য সে পোড়া দাগের সমস্ত। কথা সবসময় যেখানে মেয়ের খোঁজ পাইছে না কেন সেখানেই গেছে যে আমার ঢাকা মেয়ে- লালবাগ মেলা গেছি। ঢাকা লালবাগ গেছি। কমলপুর স্টেশন আমার মা বাবা তখন ভাইয়েরা সেই সময় গেছে। মাইকিং করছে কমলপুর স্টেশনে আইসা, তখন তো ফেরি চড়ে আমার বাবা মা খুঁজতে আসছে ঢাকা শহরে। ফুলচুরি এই যে আমার ওই দাদু কিন্তু বলছে কালকে যে বাগদা থেকেই আমি ঢাকা বাগদা ওখানে বাগদা নাকি আমরা তো চিনি না, হ্যাঁ ওখানেই নিয়ে গেছিলাম। ওখান থেকে ও বাসায় থেকে বিকেল বেলা বের হয়েছে, মালিবাগ এই কথাই বলছে। কোথায় নিয়ে আসছে বলছে? ওই ঢাকা বাগদার কথা বলছে। লালবাগ রেলগাড়ি চুরি ট্রেন রাস্তায় থেকে ট্রেনে করে লালবাগ। নিয়ে আসছে ওকে। লালবাগ। লালবাগ তো সেই এসে এখান থেকে। ভিডিও তো ওনার ভিডিও পাঠিয়ে দিছে। হ্যাঁ দেখছি। ভিডিও আমি দেখাইছি একটু আগে। এখন আপনার উপরে নির্ভর। আমার উপরে কিছু নির্ভর করে না, সবকিছু ওনার উপর নির্ভর। ওনার উপরে নির্ভর। এখন কি করছেন কোন আমার মনে করেন আমার ছবিগুলো আমরা নিয়ে বেড়াচ্ছি বা দেখতে বেড়াচ্ছি। কারণ আপনি যদি মা বা বাবা আমাদের অঞ্চলে গ্রাম অঞ্চলে যত লোক দেখছে ভিডিও সবাই খালি হা করে আছে আজকে বকুল নিয়ে আসবি, হুম আজকে নিয়ে আমাদের গ্রাম তো ছোট গ্রাম না, বিশাল বড় একটা গ্রাম। ইউনিয়নের নাম হরিরামপুর, গ্রামের নাম হরিরামপুর। সেটা দেখলাম আমি। ওই হরিরামপুর কিছু জিজ্ঞেস করেন দাঁড়ান, উনি কিছু জিজ্ঞেস করেন। না কিছু জিজ্ঞেস করবো না, বলতেছে আমি শুনতেছি। ওই হরিরামপুর ইউনিয়নের এমন কোনো মানুষের ভিডিও না দেখে বলে নাই যে ওইটা বকুল না, ওইটাই বকুল। আমার বাবার নাম ধরে বলছে যে ওইটাই বজরুর মেয়ে। যাই ছবি দেখছে তাই করছে বলে কেউ ওটাই বকুল। কোনো একটা ব্যক্তি কালকে না হলে আমার 20 জন পুলিশ এসে করছে বাড়িতে আমার সংসারই কাজ কাম চলবে ঢাকার থাকে কি করছে পুলিশ? পুলিশ মানছে ছেলে মানুষে ছেলে মানুষেরা জিজ্ঞেস করছে যে যাই এটাই তাই করে যাও যাও ওটাই তোমার বেটি নিয়ে আসো ওটাই ও পুরুষ মানুষ আছে। হ্যাঁ ওই মোবাইলে দেখছে যাই শুনছে তাই কেছে যাও যা আনো দেশে আনো আনো দে এখন আমার বাবা যদি বেঁচে থাকতো না তাহলে মনে করেন যেদিন আপনারা এই ভিডিওটা ছেড়েছেন সেই দিনে দেখে হয়তো বা সেই দিনই উনি চলে আসতো। আমার বাবার এত মায়া ছিল ওই বকুলের উপরে। কিন্তু এটা ওর ভিতর থেকে যদি না আসে সেখানে কিছু করার নেই। হ্যাঁ, সো এটা যত কিছুই মিলুক না কেন এটা ওর সিদ্ধান্ত, এবং আমরা সেই পলিসিটাই মেনটেন করি। যাই কিছু হোক না কেন ও যা সিদ্ধান্ত দিবে সেটাই। ও যদি বলে সময় নিবে, ও যদি বলে না, ও যদি বলে হ্যাঁ, তাহলে ও যা বলবে তাই। এখানে আমাদের কিছু করার নেই। লক্ষ্য জনতা কিছু বললেও কিছু করার নেই, এটা ওর বিষয়, তাই না? আপনারা ওকে মানবেন বলে আসছেন এখানে, হ্যাঁ আর বাকি বিষয়টা হচ্ছে ও মানবে কিনা। তো আমরা মেনে নিতেই একটু আসছি। এখন আমাদের বকুল, আপনি সবকিছু জানছেন, আপনি যেসব তথ্য বলছেন সব তথ্যের বেসিসে এই পরিবারটাকে পাওয়া গেছে, যেটা আপনার সমস্ত কিছু এইভাবে মিলে গেছে। এখন বাকি বিষয়টা হচ্ছে আপনি কাউকে চেনেন নাই, একটা তথ্য আপনার মিলে নাই, নাক কান ফোরানোর বিষয়টা, বাকি হাতের যে পোড়া দাগটা ওইটাও মিলছে। সবকিছু মেলার পরে আপনার সিদ্ধান্ত কি? এইটাই এতটুকু। উঠে গেছে না দূরে থেকে বোঝা যায় জিনিসটা। হ্যাঁ সেতটুকু। এটা আমার ছোট থেকেই পোড়া দাগ। এই শোনো মানে আমিও কই তোমাকে যাই পাইছে যাই মানুষ করছে বড় করছে তারও কুকলে অপমান করা যাবে না, তারও কুকলে অমান্য করা যাবে না। আমারও তুমিও অমান্য করে পাবা না, আমরাও অমান্য করে পাবো না। বরং তোমার সাথে তারও করছে না আমাকে বেশি করে নাকি যদি তুমি আমার মা বলে মানে না, তাই না? আর এলে এখন তুমি বড়, এখন যেটি তার কাছে বড় হয়েছে মানুষ হয়েছেন, তারা এখন বিয়ে দিছে, সুখ হোক দুঃখ হোক তারা দিছে একখানে, সেটা হয়তো একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চাটা ঠিক এখন আমরা তুলে নিয়ে পাবো না। দুইটা বাচ্চা পাবো বাবা, পাবো না, তুলে নিয়ে আবার পাবো না। আমার ভাই একটাই বাচ্চা। আর একটাই বাচ্চা? ওটা আরেকটা আছে? হ্যাঁ আরেকটা আছে, ওইটা আমার দেওরের মেয়েকে পালি আমি। ওকে, 28 দিনের বাচ্চা। ওকে। ওরে আমি পালি, ওর আপু মারা গেছে। ও আর
আমার ওই দেওরের বউটারে অল্প বয়স, তাই আমরা আর কি চিন্তা করছি যে যেহেতু হাজবেন্ড মারা গেছে So, বিয়ে শাদী এরপর অন্য কোথাও দিয়ে দাও। পরবর্তীতে আমরা বিয়ে দিই। যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। আচ্ছা, তো এখন আপনি বলেন, আপনি সবকিছু জেনে শুনে আপনার সিদ্ধান্ত কি? ভাই আমি সময় চাচ্ছি। আপনি সময় চাচ্ছেন, জি। আর একটু সময় নিয়ে কথাবার্তা বলে তারপর আপনি জানাবেন। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, যেহেতু উনি সময় চাচ্ছেন, সুতরাং এটা নিয়ে আর কোনো কথাই হবে না আমাদের জায়গাটা থেকে। আপনি যে সময় চাচ্ছেন সেটা নিয়েই আপনি আগান। আর আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা সবসময় একটা কথা বলি আপনাদেরকে, সেটা হলো যে এখানে যারা ভিকটিম আসেন তাদের জায়গাটা থেকেই হলো সিদ্ধান্তটা আসতে হবে। সুতরাং এটা আমাদেরকে যে অনুভূতির মধ্য দিয়ে নিক না কেন, সেটাই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আর কাকি, এখন কথা হচ্ছে যে আপনারই তো মেয়ে, আপনি তো নিশ্চিত, হ্যাঁ, এটা আপনি শতভাগ নিশ্চিত। আপনার বোন, আপনিও নিশ্চিত। 35টা বছর 31-32 বছর আগে হারায় গেছে। এখন 31-32 বছর আপনারা জানতেন না যে সে কোথায় আছে, তাই না? আজকে তো জানছেন, খুঁজেছি বাবা এত বছর। আজকে তো ঠিকানা পাইছেন, আজকে তো যোগাযোগ হয়েছে, তাই না? তো এখন কথা হচ্ছে সমস্ত কিছু জেনে শুনে ঠিকানা তো পাইছেন। ধরেন মনে করেন যে মেয়ে আর একটু সময় চাইতেছে, আপনাদের জায়গা থেকে তো মানতে তো কোনো সমস্যা নেই। এমন শোনা আমার একটা কথা কচ্ছে আমি হুম, আমার বলেন। কি কম আজকে আমরা আসছি, আসার দরুন আসছি। আজকে আমরা ছোটটা নিয়ে যাবো, দরকার হয় 2 দিন পরে আমরা খেয়ে যাবো, বুঝলেন নাই? হুম, এই কি আমাকে যাতায়াত করবি, আমরাও যাতায়াত করবো, এটাই আর কিছুই নয়। আচ্ছা, না কিন্তু কথা হচ্ছে যে এটা তো আসলে ও সিদ্ধান্ত নিতে পারবে না একা একা, ওরও তো পরিবার আছে, হাজবেন্ড আছে, সবাই মিলে আপনারা বসে সিদ্ধান্ত নেন, নিয়ে তারপরে আপনারা কি করবেন না করবেন আমি আপনাদের। কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলেন। যাদের কাছে আমি বড় হয়েছি ওনারাই আমার সবচেয়ে বড়, কেননা ওনারা আমাকে এতটাই আদর করছে। সত্য কথা যেটা, আমি বাবা মারে আমি কিন্তু হ্যাঁ ফিল করছি, বাবা মাকে অবশ্যই ফিল করছি, করে না যে তা না, কিন্তু আমি প্রচুর আদর যত্ন এখানে আমি পাইছি। তো আমি এই সিদ্ধান্তটা মানে ওনাদের সাথে সবার সাথে বসে আমি নিতে চাচ্ছি, হুম। কারণ ওনারা যেটাই দিবে আমাকে, মানে আন্টিদের সাথে আমি বসে এই সিদ্ধান্তটা নিতে চাচ্ছি, আমি আচ্ছা একা নিব না। আচ্ছা, কারণ আমার এখানে আছে, আমি অনেক কিছুই আছে বুঝি না, হ্যাঁ। তো তাদের সাথে আমি বসে একসাথে তো কথা ওরা বলবো। না 10-15 জনের মধ্যে এরকম ধরে এসে যে কোনো একজনকে বলবে যে তোমার মা, তো আপনি মেনে নেবেন? না সেটা তো নাই। শুনে আমি একটা কথা বলি আপনাকে, আপনি কিছু মনে করেন, আমি জাস্ট আপনার একজন হ্যাঁ, শুভাকাঙ্ক্ষী হিসেবেই বলতেছি একটা কথা হিসেবে। এই বাপ মায়ের বিষয়টা না, এটা ভেতরের কলবের ভিতর থেকে আসতে হয়, হ্যাঁ তা তো অবশ্যই। তাই না? আপনার জামাই বলুক আর আপনার যাদের কাছে বড় হয়েছে, এটা রেসপেক্টের জায়গা থেকে আপনি বলতেছেন, এটা ঠিক আছে। এইটা আপনার, আমি কি সম্মান করি তাদের, এই বিষয়টা অন্যরকম। কিন্তু তারা যদি একজনকে নিয়ে এসে বলে যে এটাই তোমার মা, আপনি মানতে পারবেন? সেটা তো আমি মানতে পারবেন না। কেন পারবেন না বলেন, কেন পারবেন না? আমার একটু জানা দরকার। আপনি তো তাদেরকেই বলতেছেন, তারা যে সম্মান ওপিনিয়নটা দিবে সেটাই আপনি মানবেন। না, সেটা আমি কেন বলতেছি যে আমি ছোটবেলায় কি না 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 না, তাহলে সেটা সবকিছু তো এখানে মিলে গেল, আপনি কেন সিদ্ধান্ত দিতে পারতেছেন না? মিলে তো গেছে, ঠিক আছে, তারপর আমি যেহেতু চিনতেছি না কাউকে, আমি এটার জন্য তো বলছি। তাহলে চেনার বিষয়টা সেটা আপনার, এটা আপনি অন্য কারোর উপর ছাড়েন না। এখানে দেখেন বিষয় আছে দুইটা। একটা হচ্ছে যে আমরা যে জিনিসটাকে গুরুত্ব দিচ্ছি সেটা হলো পুরো পৃথিবী একদিকে যাক, আপনি একদিকে থাকেন, আপনি যেটা বলবেন সেটাই সঠিক, সেটা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস মেনে নিচ্ছে। কিন্তু যদি এরকম বিষয়টা হয় যে মা আসলো, বাবা আসলো, সবকিছু মিলে গেল, আপনার ভিতর থেকে আসতেছে হ্যাঁ এটাই পরিবার, কিন্তু আপনি সিদ্ধান্ত দিতে পারতেছেন না, সেটার জন্য আপনার পরিবারের সাথে বর্তমানে কথা বলতে হবে, দ্যাটস নট রাইট, অ্যাবসলিউটলি নট রাইট। আবার যদি আপনি এটা মনে করেন যে আপনার ভিতর থেকে আসে নাই, আপনার ফ্যামিলি বলে দিল না এটাই তোমার পরিবার, যেটা হইতে পারে ইম্প্রোভাইজের জায়গাটা থেকে, আপনি ওনাদের কথা শুনে মেনে নিলেন, সারা জীবন ভাবেই চললেন, পরবর্তী দেখা গেল নিজের মন থেকে জিনিসটা আসতেছে না, হইলো না তো? তাহলে বাবা মার ভাই বোনের রক্ত সম্পর্ক, বাবা মা ভাই বোন, আপনি সম্পর্ক মেনটেন করবেন কি করবেন না সেটা আপনার অন্তরাত্মা থেকে ভিতর থেকে যা আসবে তাই। এটা যদি পৃথিবী একদিকে আপনি একদিকে, আমি তো বারবারই আপনাকে একটা কথা বলতেছি, কারণ এখানে আপনি এখানে আজকে একটা স্টেটমেন্ট দিয়ে গেলেন যে আপনি পরিবার মারছেন, কালকে থেকে আপনি সম্পর্ক রাখেন নাই, কেউ আপনাকে ধরতে যাবে না। সো বিষয়টা হচ্ছে এরকমই যে আপনার ভেতর থেকে কি আসতেছে। আমার কথাতে আপনি কষ্ট পাবেন না, বাট এটা আমার দর্শকদের কথা, ঠিক আছে? সো এইটা কিন্তু ওনারা খুঁজে পেয়ে বাজ পাখির মতো এখানে আসছে, পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসছে। আপনি যদি ওনাদের সাথে না যান, ওনারা আপনাকে নিশ্চয়ই জোর করে এখান থেকে নিয়ে যাবে না। এখন কিন্তু ভেতর থেকে আসার যে বিষয়টা, যে না এনারাই আমার পরিবার, এনারাই আমার মা, এনারাই আমার ভাই বোন, এই বিষয়টা সিদ্ধান্ত আপনাকে নিজে নিতে হবে। তারা কি বললো না বললো, কি করলো না করলো, সেই মতের বেসিসে অন্তত এই অন্তরের বিষয়টা আসা উচিত না, আমি মনে করি ব্যক্তিগতভাবে বিষয়টা হচ্ছে এরকম, তাই না? আপনার যা বলছেন আপনি সেটা মিলে গেছে হুবহু। এখন সেই জায়গাটায় আপনি সন্দেহ পোষণ করতে পারেন যে এটা তার পরিবার কিনা, আপনার পরিবার কিনা, সেই বিষয়ে আমি একমত। কিন্তু কেউ যদি আপনাকে ইম্প্রোভাইজ করে যে না এটা আপনার পরিবার, আপনি মাইনে নাও, আপনি বাইরে গিয়ে দেখা গেল 5 জন বলে দিল, আপনি তখন হ্যাঁ বলে দিলেন, তাহলে কি হলো? না আমি জাস্ট মানে আমি যে কোনো কিছু করতে গেলে আন্টিদের সাথে সিদ্ধান্ত নিই বা একটা কিছু, তো সিদ্ধান্ত তো আমার সিদ্ধান্তই চলবে সবকিছু। তো এখন মানে মানে আমি চিনি নাই, প্লাস হলো
এত বছর আগের একটা অনুভূতিটাই একটা অন্যরকম। ফাইন, একটু বসেন, আমি আমি বিষয়টা একটু অন্যভাবে দেখি একটু। ফাইন, আপনি যেটা বলছেন সেটাই অ্যাকসেপ্টেড, বাট আমি একটু ফার্দার কোয়ারি করতে চাই বিষয়টা নিয়ে। একটু বসেন, আপনারা কিছু মনে করেন না? হ্যাঁ, আমাকে আমার কাছটা একটু একটু স্মুথ, মন খারাপ করেন না, একটু সময় দেন। হ্যাঁ, আচ্ছা, ওনার হাজবেন্ড আর হলো ওই খালা শাশুড়ি যিনি আছে না, কি জানেন আপনার কি নাম? খালা শাশুড়ি না উনি? জি, আচ্ছা, আমার খালা। খালা, এই দুজন ঢুকবে, ঠিক আছে? আপনারা দুজন বাইরে চলে যান, আমি একটু ওনাদেরকে পাশে বসে রেখে কথা বলবো। একটু বসেন বাইরে, দুইজন দুই পাশে বসেন। বকুল বলেন, আমরা শুনি আপনার বক্তব্য। ভাই মাস্কটা একটু রাখেন খুলে। হ্যাঁ, বকুল বলেন, আপনার বক্তব্যটা শুনি। এমনি যা যা বলছে সবই আর কি মিলছে। তো নাক কান ফোরানো ছিল, এটাই শুধু মিলে বলতে পারছে যে আমার হাতের এই ডানাতে, হ্যাঁ ডানাতে পড়া ছিল, এটা বলতে পারছে। তারপরে দাঁত একটা কি দুইটা মনে হয় পড়ছে, তো একটা দাঁত পড়া ছিল, একটা দাঁত ছিল, এটা আমার এটা। আর নাক কান ফোরানো ছিল এটা বলতে পারে না। এটা আর এমনি যা যা বলছে মোটামুটি সবই মিলছে। তো এখন তোমার কি ডিসিশন সেটা বলো। তোমার ডিসিশনের উপরে সবকিছু ডিপেন্ড করবে। এখন এখানে আমরা ডিসিশন দেওয়া কেউ না। এখন তোমার কাছে যদি মনে হয় যে না এটা আমার পরিবার, এটা আমার বোন, এটা আমার মা, ওয়েল, ঠিক আছে, আমার কিছু বলার নেই। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে না এটা আমার কেউ না, আমি চিনতে পারতেছি না, আমি কনফিউজ, সেটাও একটা কথা। আমি কনফিউজ একটু আছি, ভাই তো আছে, আমি একটু কনফিউজ হয়ে আছি, সত্য কথা যেটা। কনফিউশন থাকতে পারে, ঠিক আছে, কিন্তু কনফিউশন সেটা কথাবার্তা বললে বা তাদের সাথে একটু মেলামেশা করলে হয়তো সেই কনফিউশন দূর হয়ে যেতে পারে, তাই না? তো সেটা দূর হইতে পারে। এখন ডিসিশন তোমার। চোখের অন্তরাল, মনের অন্তরাল, অনেকদিন ধরে দেখা হয় নাই, মায়া নাই। কথা বলতে যখন বলতে পারছে তোমার হাতে পোড়া দাগের কথা, সব কথাই তো মিলছে, শুধু নাক কান পোড়ানোর কথা বলতে পারিনি। এখানে আমি একটু রিভিউ করি। একটা হচ্ছে যে ও বলছে হরিরামপুর, এনারা হরিরামপুর থেকে আসছে। হরিরামপুর শুধুমাত্র এনাদের গ্রাম না, ডাকঘর, এবং ডাকঘরের নামও হচ্ছে হরিরামপুর বা ইউনিয়ন, যেটাকে ওনারা বলতেছে। আচ্ছা, বাবার নাম বলছে বজরুল অথবা বদরুল, আমরা যেটা পাইছি সেটা হচ্ছে বজরু। হ্যাঁ, আপনারা তো বাইরে সবকিছু দেখছেন আমি কথা কিভাবে বলছি। 3 বোনের কথা বলছে, 3 বোনের একজনের নাম ববিতা, অন্যজনের নাম বলতে পারে না, আর পরবর্তীতে একটা ভাই হয়েছে। আচ্ছা, এরপরে আসেন যে হারানোর যে বিবরণটা দিছে, এই হারানোর বিবরণ হুবহু সমস্ত কিছু মিলে গেছে, এবং যে মহিলার সাথে করে নিয়ে আসছিল তার ভিডিও ফুটেজও নিয়ে আসছি। আনফরচুনেটলি ওনার বাবার, যিনি বাবা দাবি করছেন, তাকে দেখেও চেনে নাই, মানে বাবার এর আগের ছবিও দেখানো হয়েছে, সেটা দেখেও চেনে নাই। মা বোন কাউকে দেখে চেনে নাই। আর বোনের চেহারার সাথে ওর চেহারার কি মিল সেটা আপনারা বাইরে গিয়ে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, সো এইটা এখন তারপরও কথা হচ্ছে পুরা দুনিয়া মিলে গেলেও, ধরেন আজকে গিয়ে আপনারা ডিএনএ টেস্ট করেন, যেটা আমি সবসময় বলি, ইন্সপায়ার করি, ডিএনএ টেস্ট করার পরেও যদি ও সন্দেহ পোষণ করে এটা আমার পরিবার না, আমাদের জোর করার কিছু আছে? না, সেটাই, জোর করার কিছু নাই। মূল কথা হচ্ছে ও কনফিউশন ছিল একটু আগে, যেটা বলতেছিল যে আপনাদের সাথে কথা বলে তারপরে ও সিদ্ধান্ত জানাবে। তো সেক্ষেত্রে আমি আমার একটু মানে মন খারাপই হয়েছে। মন খারাপ হওয়ার পিছনের কারণটা হচ্ছে এটাই, আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে আপনারা এসে ওকে কি করেন, কি রিপ্লাইটা দেন, সেজন্য আমি ভিতরে নিয়ে আসা। মন খারাপ কারণটা হচ্ছে যে বাবা মায়ের বিষয়টা তো এটা অন্তরের বিষয়। মানে আমি যদি আমার বাবাকে একসেপ্ট করি বা আমি যদি আমার মাকে একসেপ্ট করি, আমার যদি ভিতর থেকে আসে, তাহলে পুরো পৃথিবী এসে যদি বলে এটা তোমার বাবা না, তাহলে তো বললেও তো হবে না, এটা তোমার বাবাই। আমি যদি আমার মাকে সমস্ত কিছু বলে যদি এটা চিনি, যত বছর পরই চিনি না কেন, এখন পুরো দুনিয়া এসে যদি বলে যে এটা তোমার মা না, তাহলে তো সে আমার মাই, এটা তোমার মন থেকে আসতেছে। আবার উল্টোটা যদি হয় যে আমি চিনলাম না, পুরো দুনিয়া এসে বলতেছে যে না এটা তোমার মা, তাহলে তো আমি একসেপ্ট করতে পারবো না। তো এটা তো ওর বিষয়। আমার সাজেশন হলো যে আমাদের প্রতি যে একটা টান, তুমি তো ভালোবাসা কিন্তু অন্যরকম, কিন্তু অনেকদিন ধরে দেখে না তাদের। হ্যাঁ, নাই। না, উনি যিনি ভদ্রমহিলা যিনি এখানে আসছিলেন, উনি ওই কথাটাই বলছে যে আমরা এখানে আসছি তোমার ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য না, বা তুমি আমাদের কাছে যদি যাও তাহলে যে আমাদের প্রতি তোমার রেসপেক্ট বেড়ে যাবে বা যাদের কাছে বড় হয়েছে কমে যাবে, বিষয়টা এরকম না। তুমি যাও তোমার ফ্যামিলি। হ্যাঁ, তো ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানের নিয়মটা হচ্ছে যে যিনি এখানে ভিকটিম আসেন তারই সিদ্ধান্ত, এখানে আমাদের কিছু করার নাই। বাট তিনি সিদ্ধান্তটা কেন নিচ্ছেন এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা অনেক সময় কোয়েরি করি। তো এই হচ্ছে বিষয়। এখন উনি যেহেতু বলছে উনি কনফিউজ, একটু আগেও বলছে যে উনি সময় নিতে চায়, আর বলছে কনফিউজ, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। আর কি সিদ্ধান্তহীনতায় ভুগতেছো? হ্যাঁ, ওটা বলছে ভাই, একবার বলছে, এখন আর জোর না করি আমরা। তো না, আমার মন থেকে যেটা আসে না সেটা আমি না, ঠিক আছে, আপনার মন থেকে যেহেতু আসে নাই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, এটা অ্যাকসেপ্টেড। এখন আমরা কি রেজাল্ট নেগেটিভ বলবো নাকি সময় নিব?
এই সময় যাচ্ছে সময় আলহামদুলিল্লাহ, এটা অ্যাকসেপ্টেড। আপনি সময় নেন, যতদিন সময় লাগে আপনার, মানে এটা যদি বছরের পর বছর সময় লাগে কোনো সমস্যা নেই। সেটাই 30 বছর হ্যাঁ। সময় দিতে পারছে আর হ্যাঁ, কিন্তু তিরিশ বছর সময় দেওয়া যাবে। আমার জিমের এই ব্যাপারে করছে, আমি বলছি যদি সন্দেহ মনে করো হুম। ডিএনএ টেস্ট করাই না। আপনারা গিয়ে ডিএনএ টেস্ট করেন, শুধু ডিএনএ টেস্ট না, আপনারা যদি আরো ফার্দার কোনো টেস্ট থাকে সেগুলো করে আপনারা সিদ্ধান্ত নেন। আর আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাই, সেটা হচ্ছে যে ওকে একদম ওর মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন। কোনো কিছু জোর করারও দরকার নাই, কোনো কিছু ইনফ্লুয়েন্স করারও দরকার নাই, ওকে সময় ছেড়ে দেন, বাধাও দিয়েন না, ইন্সপায়ারও করেন না। হ্যাঁ। ঠিক আছে, যে ওর যেটা ডিসিশন সেটা আমার ডিসিশন। রাইট রাইট। ও যদি বলে যে না এটা আমি অ্যাকসেপ্ট করলাম, যেটা আমার ফ্যামিলি, হ্যাঁ। ওকে আমি Accept- অ্যাকসেপ্ট করে নিব। হ্যাঁ। ও যদি বলে যে না আমি অ্যাকসেপ্ট করলাম না, হ্যাঁ, তাহলে আপনার জায়গা থেকে কিছু করেন নাই, কিছু বলার নেই। শুধু আপনার না, আমাদের জায়গা থেকেও কিছু করেন নাই। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। অবশ্যই মনে রাখবেন যে এটাই হচ্ছে আমাদের কাজের সৌন্দর্য। বেসিক ভিডিওতে যিনি আসবেন তার সিদ্ধান্তের উপরে আমাদের পূর্ণ সমর্থন রাখতে হবে। প্লিজ, দিস ইজ নট সিনেমা, দিস ইজ লাইফ। এবং জীবনটাকে জীবনের মতো করে দেখতে হবে, আমাদের এই বোনটিকে সময় দিতে হবে, এবং আপনি বেশি বেশি করে দোয়া করেন সে যেন তার পারফেক্ট ফ্যামিলিটা খুঁজে পায়। যদি এটা হয় তাহলে এটাই যেন সে খুব দ্রুত ফিরতে পারে, যদি এটা না হয়, অন্য যদি কেউ হয়, তাহলে সে অন্য কেউ এর কাছেও যেন সে খুব দ্রুত ফিরতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এইভাবেই শেষ করছি। অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই।